আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। যারা অক্ষম দুর্বল, সূরা ফাতিহার এই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন। দেখুন, আল্লাহ পাকের উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, আমল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আমল কবুল করবেন। দেখুন, সূরা ফাতিহার আমলটি আমরা কখন করব, কোন সময় করতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নিব। দেখুন, সূরা ফাতিহার অনেক নাম আছে। সূরা ফাতিহার নামের মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন যে আমি মুমিনদের জন্য শেফা স্বরূপ এই কুরআনুল কারীম পাঠাইছি, কুরআনুল কারীম নাজিল করিয়াছি। তো এই সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। তার ভিতরে একটি ফজিলত হলো যে কোনো ব্যক্তি যদি মুসিবতে থাকে, বিপদে থাকে, তাহলে সে যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার, ওই ব্যক্তির বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দূর করে দিবেন। দেখুন, সূরা ফাতিহার আরও ফজিলত আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে একদল লোক সফরে যাচ্ছিল। প্রতিমধ্যে একজন ব্যক্তিকে সাপে দংশন করার পর ওই সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে ওই ব্যক্তির সাপের সমস্ত বিষ নষ্ট হয়ে যায়। দেখুন, সূরা ফাতিহা পড়া ছাড়া কিন্তু নামাজ অসম্পূর্ণ থেকে যায়, নামাজ কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। তো ওই সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নিব। সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন আমরা সূরা ফাতিহা মুখস্থ করে নিব, মুখস্থ করার পর আমরা পর্যাপ্ত পরিমাণে একেবারে কলমি শাক নিব। নেওয়ার পর ওই কলমি শাকটাকে আমরা একেবারেই পিষে 1 গ্লাস পরিমাণ রস করব। রস করার পর আমরা সূরা ফাতিহা 7 বার পাঠ করে ওই গ্লাসে ফু দিব। ফু দেওয়ার পর ওই গ্লাসের রসটুকু আমরা খেয়ে ফেলব। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমরা খেয়ে ফেলব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শক্তি দান করবেন, সক্ষমতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। দেখুন, অথবা আমরা সূরা ফাতিহা 7 বার পাঠ করে প্রতিদিন রসুনের একটি কোয়া নিব। সকাল বিকাল সূরা ফাতিহা 7 বার পাঠ করে ওই রসুনের 1 কোয়ার উপর ফু দিব, অথবা বিকালে রসুনের 1 কোয়ার উপর ফু দিয়ে আমরা রসুনের 1টি কোয়া অথবা 2টি কোয়া আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে খেয়ে ফেলব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষমতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমল করুন। এখানে আরেকটি কথা হলো, শুধু আমল করলাম আর কোনো কিছু ইসলামের মানলাম না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না আমল। আপনাকে ইসলামের যত ফরজ বিধান আছে, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, সমস্ত কিছু আপনাকে মানতে হবে। এরপরে যদি আমল করুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সক্ষম করবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই বান্দাকে ডাকতে থাকেন যে কেউ আসো নাকি সন্তান হয় না, কেউ আসো নাকি রোগে ভুগতেছ, আমার কাছে চাও, আমি তোমার রোগ দূর করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।